কি ব্যাপার, তুমি এভাবে খোলামেলা পোশাকে কোথায় যাচ্ছ? খোলামেলা পোশাক মানে? তুমি আমাকে কোথায় খোলামেলা পোশাকে দেখতেছো? আমি তো খুব সুন্দরভাবে শাড়ি টাড়ি পরে বের হয়েছি। কেন, তোমাকে না বহুবার বলেছি বাড়ির বাইরে বের হলে অবশ্যই পর্দা করে বের হবে, হিজাব অথবা বোরকা পরে বের হবে। তুমি এভাবে কেন বের হয়েছো? আরে আশ্চর্য বিষয় তো, আমি বাসা থেকে বের হলে তো পর্দা করে যাই। এখন যাচ্ছি আমি বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় কি আমি পর্দা হিজাব টিজাব পরে বের হবো নাকি? সবসময় কি মগের মূল লোক পাইছো যে আমাকে হিজাব টিজাব বোরকা এগুলো পরে বের হতে হবে? দেখতেছো না আমি কত সুন্দর করে মেকআপ করছি, সাজগোজ করছি। এই মেকআপের উপরে যদি আমি বোরকা পরি তাহলে কি আমার মেকআপ করার কোনো লাভ হলো? ছি ছি, তুমি কি বলছো? পর্দা নারীর ভূষণ, আর মেকআপ করেছো মানে? মেয়েরা কেন সাজে জানো না? হাদিসে আছে মেয়েরা একমাত্র সাজবে তার স্বামীর জন্য, আর তুমি সাজগোজ করেছো মানুষকে দেখানোর জন্য। দেখো, আমাকে এত হাদিস টাদিস দেখাতে এসো না। তুমি হুজুর, হুজুরের মতো থাকো। তোমার জন্য কি আমার কোনো স্বাধীনতা নাই? আমার কি কোনো ব্যক্তিগত লাইফ নাই? আমি কি আমার ইচ্ছা মতো চলতে পারি না? তোমার জন্য কি সবসময় আমার খালি বোরকা পরে ঘুরতে হবে? হ্যাঁ, তুমি পারো, অবশ্যই স্বাধীনতা আছে, তাই বলে অশালীন ভাবে না। আর আমার জন্য কেন, আমি হুজুর, আমি সেভাবেই চলবো। আর তুমি তো আমার স্ত্রী, একজন হুজুরের বউ, তোমার কি পর্দা করে চলা উচিত না? দেখো, যাওয়ার হয়েছে, রাগারাগি দরকার নেই, তুমি যাও, ভেতরে যাও। এখন বোরকা পরে তারপর বান্ধবীর বাসায় যাবে। না, আমি পারবো না। মা, কোথায় তুমি? এসে দেখে যাও তোমাদের জামাই আমার সাথে কি শুরু করছে। সবসময় একই নাটক, আর ভালো লাগে না। মা, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছস কেন? চিল্লাচিল্লি কি আর সাধে করতেছি? আমি যখনই ঘর থেকে বের হব বোরকা পরে বের হতে হবে, হিজাব পরে বের হতে হবে। সবসময় তো বোরকা হিজাব পরি। এখন একটু বান্ধবীর বাসায় যাচ্ছি, এখন পর্যন্ত সেই নাকে গান গাচ্ছে। এত দেখো গান আমার ভালো লাগে না, আমার বিরক্ত লাগে সবসময় এগুলা। দেখো জামাই বাবাজি, আমার মেয়ে হচ্ছে এ যুগের মেয়ে। এ যুগের মেয়েরা প্যান্ট টি শার্ট কত কিছু পরে, কিন্তু আমার মেয়ে তো সেটা পরে না। আমার মেয়ে সুন্দরভাবে একটা শাড়ি পরছে, শাড়ি পরে বাইরে যাচ্ছে। এটা নিয়ে তুমি কেন এত বাধা দাও? তুমি হুজুর ঠিক আছে, এই জন্য যে সবসময় বোরকা পরতে হবে এমন তো কোনো কথা নাই। বোরকা পরতো আমার নানি দাদিরা, আমিও তো বোরকা পরি না, তাহলে আমার মেয়ে কিভাবে পরবে? আম্মা, আপনি যে কথাগুলো বলছেন একটা শরীয়ত মোতাবেক না। শরীয়ত কি বলেছে? একজন নারীকে পরিপূর্ণ বোরকা পরতেই হবে, পর্দা করতেই হবে। শুনুন আম্মা, আজকে আমরা গায়ের জোরে যাই বলি না কেন, যোগের দোহাই দেই, এই দোহাই দেই, সেই দোহাই দেই, মৃত্যুর পর কোনো কিছুই কাজে আসবে না। মৃত্যুর পর প্রত্যেকটা মানুষের নিজের হিসাব নিজেকেই দিতে হবে। আম্মা, আপনি বললেন যে আপনি নিজেই তো বোরকা পরেন না, আপনার মেয়ে কীভাবে পড়বে? আপনি একবার কি দেখছেন আপনি কত বড় ভুল পথে আছেন? নিজে তো করেনই না, বরঞ্চ উল্টা নিজের মেয়েটাকে আরও উস্কিয়ে দিচ্ছেন সেজন্য না করে। দেখুন, আমি হুজুর মানুষ, মসজিদে ইমামতি করি। আমি চাই আমার পুরো পরিবারকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর জীবনযাপন করি। এমনকি মৃত্যুর পরেও যেন আল্লাহ তাআলা আমার পুরো পরিবারটাকেই জান্নাতবাসী করে। আমি ভালোর জন্য বলছি, শুধু আপনার মেয়ে না, আপনিও পর্দা করেন, পর্দা করে চলাফেরা করেন। দেখলা তোমা, তোমার সামনে দাঁড়িয়ে থেকে কত জ্ঞানমূলক কথা বলতেছে। আর যখন তোমরা কেউ থাকো না, আমি একা একা ঘরে থাকি, রাতের বেলা আমাকে এত এত কথা শুনতে হয়। আমার জাস্ট এগুলো বিরক্ত লাগতেছে, আমার লাইফটা হেল করে দিচ্ছে। আচ্ছা, মন খারাপ করিস না তো, যা তুই বান্ধবীর বাসায় যেতে চাচ্ছস, যা। জামাইকে আমি দেখতেছি, যা। জামাই বাবাজি মনে হয় মন খারাপ করছে। সমস্যা নাই, রাত্রে এসে একটু আদর সোয়াগ করে দিস, ঠিক হয়ে যাবে, যা। যত সব বাছাই যা। প্রত্যেক দিন এইরকম দাঁড়ায় থাকতে এক জায়গার মধ্যে আর ভালো লাগে না। ধুর, কিন্তু ভালো হচ্ছে তুই ঝামেলা ওটা হয়ে যাবে না। ভয় পাইছো? না, ভয় পাই নেই। প্রতিদিন এত লেট করে আসলে কি ভাল লাগে? এগুলো প্রতিদিন ভাল লাগে না। উফ, এইভাবে বলতেছো কেন? তুমি তো জানোই যে আমার বাসায় কত ঝামেলা। এই ঝামেলাগুলো শেষ করে তারপর আসতে হয়। আচ্ছা, এক কাজ করে চলো, আমরা এখানে বসি, বসে তারপর কথা বলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগতেছে না, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়েছে। ঠিক আছে, চলো বসি, ঝামেলাটা একবারে শেষ করে দিলেই হয়। ঝামেলা তো শেষ করবই, আগে তোমার রাগটা ভাঙাই, তারপর না হয় ঝামেলা শেষ হবে। আমার রাগ আর ভাঙাইতে হইব না, আমার রাগ তো ওই দিন ভাঙবো, সেদিন আমি তোমাকে একবারে আমার করে পাবো ওই দিন। ওরে বাবা রে, কত সুন্দর ভালোবাসা। শোনো,
তুমি ওরে ছেড়ে দাও যত তাড়াতাড়ি পারো। ওরে ছেড়ে দিলে কি হইব, আমাদের রাস্তাটা ক্লিয়ার, একদম সোজা। তুমি আর আমি একদিন রাতে সোজা রাস্তা দিয়ে উড়াল দিব। আহা বুঝো না, ও একটা হুজুর মানুষ। এখন তো হুট করে আমি ছাড়তে পারতেছি না, আর ওকে যদি ছেড়েও দেই, তোমার তো হাতের অবস্থা বেশি একটা ভালো না। তার মধ্যে একটা চাকরি পেতে তোমার মোটামুটি অনেক দিন সময় লাগবে। এতদিন কি এভাবে একা একা যে থাকা যাবে? তার চেয়ে বরং আমি আপাতত এখানে থাকি, দেখি এর মধ্যে আমি ওর থেকে কিছু টাকা পয়সা হাতাইতে পারি কিনা। আর তাছাড়া এতদিনে তুমি একটা চাকরির ব্যবস্থা করে নাও, তাহলেই তো হয়। তখন আমরা পালিয়ে গিয়ে যদি বিয়েও করে ফেলি, কারো সাহসেও কুলাবে না কিচ্ছু বলার। ইস শোনা গো, আমার আমার নিয়ে কত টেনশন তোমার। আচ্ছা টাকা পয়সা কত গুছাইছো? এই তো লাখ তিনেক হবে। লাখ তিনেক দিয়ে খেলা জমবো না। খেলা জমাইতে হইলে টাকা লাগবো 10 লাখ। এত টাকা আমি কতদিনে জমাবো ওর কাছে থেকে? ও তো এমনি পকেট থেকে টাকা বের করতে চায় না, আমি যা মাঝে মাঝে একটু লুকিয়ে লুকিয়ে ওর পকেট মেরে দেই, সেটাই তো জমাইতে আসছে, বুঝো না কেন? শোনো একটা কথা কই, মানুষ গল্পের মাধ্যমে বাঘ মাইরা ফেলায়, আর তুমি হইতেছো একটা মাইয়া মানুষ। একটা হুজুরের কাছ থেকে 10 লাখ টাকা বের করা তোমার কোনো ব্যাপার না। শুধু গল্প বইলা, ভালোবাসার গল্প বলবা, বলবা শোনা গো আমার, আমি তোমার অনেক ভালোবাসি, এমনি 9 বুঝ দিয়া টাকা 10 লাখ গোছাও, এরপর আমি তোমারে নিয়ে উড়াল দিব। ভাবে পার্কে কি করে, সঙ্গে ছেলেটাকে ছেলেটাকে তো চিনতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তোমার বুদ্ধিটা আমি কাজে লাগাবো। এতদিন যা টাকা পকেট মারতাম তার সাথে ডাবল করে মারবো। আরে পাগল, খালি পকেট মাইরটা শিখলে হইব। বলবা জানগো আমার একটা নেকলেস লাগবো, 3 ভরির একটা নেকলেস লাগবো, তখন বানাই দিব না। ওই টাকা কি খালি ক্যাশ চোখের সামনে একটা দিয়েই হয়? নেকলেসটা নিয়ে আসবা, ওই নেকলেস বিক্রি করলে তো মাল বের হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এখন বেশি দেরি করা যাবে না। আচ্ছা আমি তাহলে এখন যাই, ওই হুজুরটা আবার বাসার মধ্যেই আছে। যাও যাও যাও, এগুলো বিষয় নিয়ে রিস্ক নেওয়া যাবো না। কয়দিন পরে আমাদের আনন্দের দিন, যাও। আচ্ছা আমি তাহলে উঠি। উঠো, ভালো করে দেখা যায়। ও আচ্ছা। রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না। কারে দেখাবো মনের দুঃখ, ও মনের সুখ হবে, দুঃখ না, মনের সুখ গো, আমি বুক কাটিয়া 10 লক্ষ টাকার খেলা গেল জমিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে মা, কেমন আছিস? ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ রহমত, ভালো আছি। আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি কথা রে মা, ক। মানে কেমনে বলি, ভাবি তো গায়ে মাথায় কাপড় দেয় না, ইদানিং দেখি যেখানে সেখানে চলে যায়। আমি রুহুরে স্কুলে দিতে যাইতেছিলাম, পার্ক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা ছেলের সাথে গা ঘেঁষে বসে কি যেন বিষয় নিয়ে গল্প করতেছে, তাও গায়ে মাথায় কোনো কাপড় নাই। এই বিষয়ে আপনি কিছু জানেন? না রে মা, আমি তো এই বিষয়ে কিছু জানি না, কিন্তু বৌমা এত টুক নষ্ট হয়ে গেছে এটা তো জানতাম না কোনো সময়। দেখেন, আমাদের বাড়ির তো একটা মান সম্মান আছে, উনি আমাদের বাড়ির বউ। এখন যদি উনি বেপর্দাভাবে রাস্তাঘাটে পার্কে ছেলেদের সাথে আড্ডা দেয়, গল্প করে, এগুলো মানুষ জানাজানি হলে তো আমাদের মান সম্মান চলে যাবে। আর মেয়ে হিসেবে তো একটু পর্দা করে চলা উচিত। এ কেমন চলাফেরা বাবা? বুঝতে পারছি রে মা, আমারই বললে তো লাভ নাই, তুই তোর ভাইরে বুঝাইয়া বল। ঠিক আছে আব্বা, চলেন। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই আসলি, আমার ভাগ্নি কই? তোমার ভাগ্নিরে তো স্কুলে দিয়ে আসছি। ভাইয়া, একটা বিষয় তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, কি বিষয় বল। ভাবি কই? তোর ভাবি
তার বান্ধবীর বাসায় গেছে, এই তো কিছুক্ষণ আগে বের হলো। ভাবি কিছুক্ষণ আগে বান্ধবীর বাসায় গেছে, কিন্তু ভাইয়া ভাবি তো বান্ধবীর বাসায় যায় নাই। তারা তো দেখলাম পার্কের মধ্যে একটা ছেলেরে নিয়ে বসে গল্প করতেছে, তাও গায়ে মাথায় কাপড় নাই, ঢলাঢলি করতেছে। কি একটা অবস্থা! এগুলা করলে তো আমাকে বাড়ির মান সম্মান চলে যাইব। এটা মোল্লা বাড়ি। তুই কি বলছিস এসব? আরে আমাকে তো বলে গেল ওর বান্ধবীর বাসায় যাচ্ছে, আর তার সাথে তার মাও তো সাহায্য দিল যে বান্ধবীর বাসায় যাচ্ছে। আমি তো এই বিষয়ে কিছুই জানি না। কি বলছিস তুই? কোথায় দেখেছিস? কোথায় আবার? নিরিবিলি পার্কে। মেরে স্কুলে দিয়ে বাসার দিকেই যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি এই অবস্থা। ভাইয়া, যেদিন থেকে ভাবি এইবারের বউ হয়ে আসছে, আসার পর থেকে দেখতেছি পোশাক আশাকের ঠিক নাই। একজন মুরব্বী দেখলে সালাম দেয় না, গায়ে মাথায় কাপড় দেয় না। তোমার সামনে বোরকা পরে মাঝে মাঝে বাইরে বের হলেও বাইরে গিয়ে বোরকা খুলে ফেলে, বলে যে তুমি তোমার ভাইয়াকে বলো না। এরকম করে কি একটা মেয়ে চলাফেরা করতে পারে? আমাদের বাড়িতে একটা মান সম্মান আছে। যেহেতু সে তোমার বউ, সে যদি কোনো ভুল করে তার জবাবদিহি তো আল্লাহর কাছে তোমাকেই করতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি না তোর ভাবিকে অনেক শাসন করি, অনেক বোঝাই, অনেক বলি, কিন্তু ও যে আমার বুঝ মানতে কোনোভাবেই রাজি না। আচ্ছা তুই ভিতরে চল, আমি দেখতেছি বিষয়টা। না ভাইয়া, ভিতরে যাবো না। এখন গিয়ে মেয়েটাকে বাসায় নিয়ে যাব, অনেক সময় পার হয়ে গেছে। আমি আজকে যাই, তবে ভাবিকে একটু খেয়াল করো, ছেলেদের সাথে মিশতে দিও না। কখন কি করে বসে মান সম্মান সব কিছু চলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়াও, কোথায় গেছিলে? কোথায় গিয়েছিলাম মানে? তোমাকে না বলে গেলাম যে আমি বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আস্তে কথা বলো, মেয়ে মানুষের এত জোরে কথা বলা শোভা পায় না। সত্যি করে বলো কোথায় গিয়েছিলে? আমি কি তোমাকে মিথ্যা কথা বলতেছি? আমি বললাম না, যাওয়ার সময় তো বলে গেলাম তোমাকে যে আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। তাহলে এখন আসার পরে বলতেছো আমি কোথায় গিয়েছি, এটার মানে কি? বান্ধবীর বাসায় গেছো না নিরিবিলি পার্কে গিয়েছিলে? মানে আমি আমি কেন নিরিবিলি পার্কে যাব? তুমি কি আমাকে অবিশ্বাস করতেছো, সন্দেহ করতেছো আমাকে, তাই না? সন্দেহ না সন্দেহ কিছু নাই, যা সত্যি তাই বললাম। আমি যা সত্যিটা জেনেছি সেটাই বললাম তোমাকে। সত্যি জেনেছো মানে? এই, তোমাকে কে বলেছে আমি নিরিবিলি পার্কে গিয়েছিলাম? হ্যাঁ, কে এই মিথ্যা কথা তোমাকে বলেছে? তার নামটা খালি বলো আমাকে। যে বলেছে সে মিথ্যে বলেনি, বরঞ্চ তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি, তাই না? এখন আমাকে অবিশ্বাস করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে। তোমার মনে হচ্ছে যে তোমাকে আমি ঘরে রেখে অন্য কোনো পরপুরুষের হাত ধরে আমি ঘুরে বেড়াই, তাই না? হ্যাঁ, তুমি তাই করো, সত্যি স্বীকার করো। সত্যি স্বীকার করবো না? আমাকে নিয়ে অবিশ্বাস করতেছো, সন্দেহ করতেছো, তাই না? ঠিক আছে, যেহেতু সন্দেহ করতেছো, এখন আমাকে বিশ্বাসই করতে পারতেছো না, আমি আর তোমার সংসারই করবো না। লজ্জা হওয়া উচিত তোমার, এতটা নিচে নেমে গেছো। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো, তাই না? দাঁড়াও, আমার গায়ে হাত তোলার মজা তোমাকে আমি বোঝাচ্ছি। মা, মা কোথায় তুমি? কি হয়েছে? আসতে না আসতে লাগে গেছে? লাগে নাই, ও আমাকে ইচ্ছাকৃতভাবে আমার সাথে দিনের পর দিন খুব খারাপ ব্যবহার করতেছে, এখন আমাকে সন্দেহ করতেছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। এখন এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? তোমাকে সে বারবার বলে যায় নাই? শুনুন, এখানে সাহসের তো কিছু নেই, সে আমার স্ত্রী, আর ইসলামী বিধান আছে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় তার গায়ে হাত তোলে। আর আমি একটা থাপ্পড় দিয়েছি তাকে সঠিক পথে আনার জন্য, খারাপ কোনো উদ্দেশ্য না। দেখছো কি সুন্দর আবার তোমার মুখে মুখে পর্যন্ত কথা বলতেছে। মা, এই লোকটার সাথে আমাকে বিয়ে দিয়ে তুমি আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছো। আমার এখন কোনো স্বাধীনতাই নেই, আমি কোনো জায়গায় বের হতে পারি না, কিছু করতে পারি না। যেখানেই যাবো, যেখানেই যা করবো, সবসময় তার কৈফিয়ত নিয়ে আমার করতে হবে। কেন? আমার কি কোনো ব্যক্তিগত লাইফ নেই? আমার কি স্বাধীনতা নেই? আমার কি ইচ্ছা করে না যে আমি একটু মাঝে মাঝে ঘুরি ফিরি, কোথাও যাই, বান্ধবীর সাথে আড্ডা দিই, বান্ধবীর বাসায় যাই, সব কিছুর মধ্যে নাক গলায়? চুপ করো, অনেক হয়েছে, অনেক বলেছো। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে কি এই যে ঘরের স্বামী রেখে বাইরে পরপুরুষের সাথে ঢড়াঢড়ি করা, পার্কে কি আড্ডা দেওয়া, বাসায় মিথ্যে কথা বলে গেছো যে তুমি বান্ধবীর বাসায় যাচ্ছ, কিন্তু না, তুমি বান্ধবীর বাসায় যাওনি,
তুমি গিয়েছিলে নিরিবিলি পার্কে, আর সেখানে একটা পুরুষ মানুষের সাথে তুমি একদম সময় কাটিয়ে আসছো, আর সেটা সম্পূর্ণ প্রশ্রয় দিয়েছে তোমার মা। কথায় আছে না, গাই গুণে হয় ঘি আর মা গুণে হয় ঝি। আজকে আপনার জন্য আপনার মেয়েরই অদক্ষ। লজ্জা হচ্ছে না তোমার মিথ্যে কথা বলতে? দেখো বাবাজি, এখানে আমার মেয়ের আমি একা দোষ দিতে পারি না, কারণ আমার মেয়ে যেভাবে বড় হয়েছে তুমি তো সেভাবে তাকে রাখতে পারতেছো না। কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে তাও নিয়ে যাবে না, সারাক্ষণ ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকো। তা আমার মেয়ে কি করবে? চুপ করেন। আপনি যদি শাশুড়ি মানা হতেন না, এই হাতটা আপনার গালেও যেত। শুনুন, আপনি কি বলছেন? আপনার মেয়ের স্বাধীনতার কথা। আরে ইসলাম নারীদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেটা পর্দার ভিতরে, মৌন স্বাধীনতা, আত্মার স্বাধীনতা, পরপুরুষের সাথে মেশা নয়। শুনুন, গায়ে সুন্দর জামা পরে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে পরপুরুষকে দেখানোর নাম স্বাধীনতা না। স্বাধীনতা মানে এই না যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একজন পরপুরুষ দেখবে। স্বাধীনতা মানে এই না যে আমি ইসলামের বাইরে গিয়ে চলবো। যেহেতু আমরা মুসলিম, ইসলাম ধর্মটা মানা আমাদের উপর ফরজ। আর আপনি একজন মুসলিম নারী হয়ে চলাফেরা করেন একজন খ্রিস্টানদের মতো, বেদিনদের মতো, ইহুদিদের মতো। আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি কি করে পরিচয় দেন যে আপনি একজন মুসলিম নারী? লজ্জা করে না আপনার? একজন মুসলিম নারীর কি ব্যাচ বসা আছে আপনার মধ্যে? নেই। অনেকবার চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি আপনাদেরকে, ইসলামের পথে আসেন, পর্দা করেন, ভালোভাবে চলাফেরা করেন। আরে আপনার তো বয়স হয়েছে, আপনার হাজবেন্ড নেই, আপনি কার জন্য সাজেন? কার জন্য এরকম মেকআপ করেন বলেন? কার জন্য লিপস্টিক দেন? ছি, আপনাকে মা বলতেও আমার মাঝে মাঝে দ্বিধাবোধ হয়, কিন্তু কি করবো, বাধ্যতামূলক পড়তে হচ্ছে। আজকে অনুরোধ করতেছি, আর এইভাবে চলাফেরা করবেন না। অন্তত মৃত্যুর ভয়টা করেন। মৃত্যু একদিন হবে, জন্ম যেহেতু নিয়েছেন, একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে আপনাকে। আর মৃত্যুর পর কি হবে? নির্ঘাত জাহান্নাম। জাহান্নামের ভয় তো করবে। ওখানে টাকা পয়সা দহন দৌলত দিয়ে কিচ্ছু হবে না। আপনার এই অহংকারী, আপনার এই দেমাগ, কোনো কিছুই কাজে আসবে না। শুধু একমাত্র কাজে আসবে আপনার আমল। আপনি আমল করেন, সেটা কাল হাসরের দিন আপনার পক্ষ হয়ে দাঁড়াবে। আমিও দাঁড়াবো না, আপনার মেয়েও দাঁড়াবে না। আর একটা কথা, আপনাকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু আপনি আমার বুঝ মানতে রাজি না। কিন্তু শেষবারের মতো বলছি, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, একবার দুইবার তিনবার মানুষকে ক্ষমা করতে হয়, বোঝাতে হয়। কোনো পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে ত্যাগ করতে হয়, একবারে না, তাকে তিনবার সুযোগ দিতে হয়। আমি আপনার মেয়েকে লাস্টবারের মতো সুযোগ দিচ্ছি। যদি সে ভালো হয়, আমার কথা মতো চলতে পারে, তাহলে আমার সংসার করতে পারবে, না হলে আমি ওকে ডিভোর্স দেবো। যেখানে আপনার মেয়ে স্বাধীনভাবে চলতে পারবে, আপনার মেয়েকে আপনি সেখানে নিয়ে যান। সূর্য, সূর্য শোনো। দেখ মা, জামাই বাবা যেটা বলেছে একদম সঠিক কথা বলছে। আসলে আমরা ভুল পথে চলছি। দেখ, তোর জন্ম হবার পর তোর বাবার সংসার আমি করি নাই, তোকে নিয়ে অনেক কষ্ট করছি। তারপর তো আরো 2-3 জনকে বিয়ে করলাম, কই সুখী হতে পারছি? পারি নাই তো। আর ডিভোর্সি মেয়েদের কখনো ভালো ঘরে বিয়ে হয় না, তারা সুখী হতে পারে না মা। আমি বলি কি, জামাই বাবাজি যেভাবে তোকে বলে ঠিক সেভাবে চল, দেখবি সুখ একদিন আসবেই। আর আজকে থেকে আমিও চিন্তা করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, বোরকা পরব, পর্দার সহিত চলাফেরা করব। সত্যি তো, আমি কেন এভাবে চলাফেরা করব, আর আমার কারণে তুই এইভাবে চলাফেরা করস, ভুলটা আমার। তাই বলি কি মা, এখনো সময় আছে, সংশোধন হয়ে যায়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। ও এতক্ষণ যে কথাগুলো বলছে একদম সত্য কথাই বলছে। আমাদের ভালোর জন্যই তো আমাদেরকে এত করে বুঝাইছে, কিন্তু আমরাই বুঝি নাই। আমরা স্বাধীনতার তীরে নিজের মানে কিভাবে চলছি নিজেও বুঝতে পারিনি। আমিও আজকে মা তোমাকে কথা দিলাম, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, বোরকা পরবো, সবসময় নামাজ পড়বো আর নামাজের উপরে থাকবো। ঠিক আছে মা, আমি খুব খুশি হয়েছি। দেখবি জামাই বাবা যে আর কখনো তোর সাথে রাগারাগি করবে না।